শুভেচ্ছা ও স্বাগত। আমাদের মাঝে বিসিবির গেম ডেভেলপমেন্টের অধীনে কক্সবাজারে শুরু হয়েছে ইউথ ক্রিকেট লিগ। সোমবার সকালে কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে এই লিগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় তিনি বলেন, নতুন সরকারের প্রধানমন্ত্রী প্রতিটি ক্ষেত্রে নতুন প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। সরকার কক্সবাজারের খেলাধুলার প্রতি আরো মনোযোগী হবে বলে তিনি আশা করেন। আমি এটাকে সাধুবাদ জানাই। বিশেষ করে নতুন সরকার গঠন করেছে। সরকার প্রতিটি ক্ষেত্রেই নতুন করে এই দেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতেছে মাননীয় প্রধানমন্ত্রী। খেলাধুলার ক্ষেত্রেও এক্ষেত্রে সারা দেশের মতো কক্সবাজার জেলাও এগিয়ে যাবে। আমি প্রত্যাশা করি সরকার কক্সবাজারের এই বিভিন্ন খেলাধুলার দিকে আরো বেশি মনোযোগী হবে। এখানে একটা বড় একটি ক্রিকেট স্টেডিয়াম আছে। এর মাধ্যমে আমাদের যে ইয়াং জেনারেশন, যুব সমাজ খেলাধুলার প্রতি আগ্রহী হবে এবং কক্সবাজারের সন্তানরা ভবিষ্যতে বাংলাদেশে ক্রিকেটে নেতৃত্ব দিবে। আমি সেই শুভ দিনের প্রত্যাশা করি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন মোহাম্মদ সজীব, সাবেক তারকা ক্রিকেটার মেহরাব হোসেন অপি, হান্নান সরকার, ইলিয়াস সানি, জেলা ক্রীড়া কর্মকর্তা আলাউদ্দিন, আশরাফুল আজিজ সুজন সহ বিসিবির কর্মকর্তা, খেলোয়াড় ও সংশ্লিষ্টরা। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। বাংলাদেশ ইস্ট, ওয়েস্ট, নর্থ, সেন্ট্রাল এই 4টি জোনে ভাগ করে মোট 60 জন বাছাইকৃত ক্রিকেটারদের নিয়ে শুরু হওয়া লং ভার্সনের এই লিগ শেষ হবে 14 এপ্রিল। বিসিবির বয়স ভিত্তিক বিভাগের কোচ ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় হান্নান সরকার জানান, বিসিবির অধীনে গেম ডেভেলপমেন্ট আয়োজনে এই লিগে মূলত বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ক্রিকেটাররা অংশ নিয়েছে। এটা বেসিক্যালি ওয়াইসিএল, যেটা হলো ইউথ ক্রিকেট লিগ। আমাদের আন্ডার 18 যে ন্যাশনাল রাউন্ডটা হয়, মানে প্রসেস ওয়াইজ কিন্তু আন্ডার 18 অনেকগুলো টুর্নামেন্টের মাধ্যমে তারা আসে, ডিস্ট্রিক্ট রাউন্ড, ডিভিশন রাউন্ড, তারপর ন্যাশনাল ওয়ার্ল্ড। তো এগুলো করে আসার পরে তাদের একটা কম্পিটিশন হয় যেটা হলো ওয়াইসিএল, যেখানে 4টা জোন আমরা জানি। বিসিএল যেরকমটা হয় ঠিক একইভাবে আন্ডার 18 টুর্নামেন্টের মাধ্যমে সিলেক্টেড প্লেয়ারদের কিনে এই টুর্নামেন্টটা হয়, যেটা পুরোটাই গেম ডেভেলপমেন্ট গ্রুপ করে। এবং এখান থেকে যেটা হয়, আপনি দেখবেন 4টা টিম, এখানে 60 জন প্লেয়ার আছে। আরেকটা ফরম্যাট আছে ওয়ান ডে, সেখানেও কিছু প্লেয়ার হয়তো চেঞ্জ হবে বা আসবে। তো সিলেক্টরই সেটা ভালো বলতে হবে, যেহেতু আমি সিলেক্টেড ছিলাম, আমি প্রসেসটা জানি। তো স্বাভাবিকভাবেই এই টুর্নামেন্টটা যখন শেষ হবে, সেখান থেকে আন্ডার 19 একটা দল গঠন হবে, যেটা 2028 ওয়ার্ল্ড কাপ খেলবে। সো এটা আপনি যদি সেভাবে চিন্তা করেন, এই টুর্নামেন্টটা খুব গুরুত্বপূর্ণ। পয়েন্ট ভিত্তিতে যে দল এগিয়ে থাকবে সে দলই চ্যাম্পিয়ন হবে এবং 15 এপ্রিল থেকে শুরু হবে ওয়ানডে ম্যাচ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।